একেবারেই দর্শক দেখা পাচ্ছেন এত রাতেও কিন্তু আইএসএফের কর্মীরা তারা দেওয়াল লেখনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নির্দেশ মতোই কিন্তু একেবারেই গ্রাম থেকে শহর জুড়ে কিন্তু কাজ চলছে, আপনারাই দেখা পাচ্ছেন। এবং বিশাল একটা এই গ্রাম থেকে কিন্তু গাড়ি নিয়ে আইএসএফ কর্মীরা কিন্তু 21শে জানুয়ারির সকাল সকাল কিন্তু কলকাতা রানী রাসমণিতে কিন্তু পৌঁছে যাবে। সেই ছবি আপনারা দেখছেন। আপনারা কারা কারা যেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের গ্রামে লেখা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে লিখছেন, যিনি শিল্পী আছেন তিনি লিখছেন। আগের বার যে ঝামেলা হয়েছিল আইএসএফ কর্মীরা এবারে বলছেন যে কোনো রকম ঝামেলা হবে না বলে তারা আশা করছেন এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর নির্দেশ মতোই কিন্তু এখান থেকে একেবারেই গাড়ি নিয়ে কলকাতা একেবারেই চলে যাবে এবং নওশাদ সিদ্দিকীর যে ক্ষমতা, আইএসএফের ক্ষমতা 21শে জানুয়ারিতে কিন্তু কলকাতাবাসী দেখবে এবং সেই নিয়ে কিন্তু জোরদার প্রস্তুতি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবারেও কিন্তু ভাঙড় থেকে একেবারে বিশাল একটা গাড়ি নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু একেবারেই তার যে কর্মীরা আছেন তারা কিন্তু একেবারেই সুস্থতার সঙ্গে সতর্কতা অবলম্বন করে তারা কিন্তু যাবে। আগের বারে যেটা বুঝতে পারেনি সেই জন্য হাতি চালাতে ঝামেলাটা হয়েছিল এবং এবছরও কিন্তু একেবারেই আগের বছর তুলনায় শিক্ষা হয়ে গিয়ে এবারে কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা ঘটবে না বলে তারা আশা করছেন। খুব সুন্দর লিখছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রকম গ্রামে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে কিন্তু আইএসএফের লিখন কিন্তু চলছে। দেখুন আপনারা বিস্তারিত ভিডিও। আইএসএফ চতুর্থতম প্রতিষ্ঠাতা দিবস, এটা আর কি লেখা হবে। বেশ চুল দাড়ি কলপ করা, আমি বুঝতে পারি যে তার মানে উদ্যোগে হয়েছে। ঠিক আছে, কি আছে না কেউ আসুক না আসুক পড়া হবে, অত চাপ নেই। ও কি একটা সার্টিফিকেট চাচ্ছে সামনে বছর না মোটর আর এক বছর থাকবে? দাঁড়াও, হয়ে গেছে, কাজে কিছু আসবে না, বিশাল গুরুত্বপূর্ণ কিছু না। কিছু করার নেই, মেনে নিতে হবে। এসে একটু রং দাও, একটু না রং খাওয়ানি তুমি অখাদ্য মানা হয়ে গেছে। আমি ভিডিও করছি। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী লিখবে নাকি? আইএসএফ এর ডাকে ঠিক একদম সেই বন্ধুদের বাড়ি পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্যোগে 21শে জানুয়ারি কলকাতা চলুন। একদম কিরম বললাম, 21টা সিক্স লাইনই কাটাতে হবে। 22শে দেখা যায় কলকাতা প্রেসিডেন্সি জেলে। বাহ, এবার বুঝতে পেরেছি। চতুর্থ আইএসএফ এর চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে, তাই তো? ওই কারণে তো চুল হাফ হাফ হয়ে গেল। না ভাত তখনও যা চুল ছিল এখনো খুব বেশি যদি হয়। না না, আগে বুঝুন বেকার পরে উঠে চুল আগে ছিল না, মাথার উপরে এমনি চুল পড়ছিল। আর চুলির খুব স্টাইল, কিন্তু সে হয় না, ওই জন্য বেশি ফেস আপ ইউজ করে দিয়ে। একদিন আমি খবর গেছি না, হঠাৎ করে রবি ভাই আমার কাছে ফোন করে, এ লোক তো আমার কাছে ফোন করার লোক না,
আসলে আমি একটা ফটো তুলেছিলাম মার, ওটা এডিট করে আমার কাছে পেয়েছি, হ্যাঁ খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। এবার হঠাৎ করে একদিন ফোন করে রাত্রির বেলা, আমি কি আছে ভাই, আচ্ছা তুমি যেটা অ্যাপসে মানে এডিট করার, আমি কি করে অ্যাপসে এডিট করে নেটে ব্লক করে যে কোনোটাই লেখা থাকে অ্যাপসের নাম ওটা কেটে তাই পাঠাই যার কাছে, যারই ফটো এডিট করি। এবার ওই বলে ওইটা ওই অ্যাপসটা একটু পাঠাতে হবে, লিঙ্ক পাঠিয়ে দিল। তারপরে দেখি মাঝে মাঝে ফেসবুক পোস্ট আসে, হ্যাঁ বেশ চুল দাড়ি কলপ করা, আমি বুঝতে পারি যে তার মানে ওর থেকে হয়েছে, ঠিক আছে। কি আছে কি আছে না, কেউ আসুক না আসুক পড়া হবে, অত চাপ নেই। না না খেলা দেখবো, খেলা দেখার ও কি মানে ও কি একটা সার্টিফিকেট চাচ্ছে সামনে বছর, না মোটর আরেক বছর থাকবে কোনটা? নিতেই হবে। দাঁড়াও হয়ে গেছে, কাজে কিছু আসবে না বিশাল গুরুত্বপূর্ণ কিছু না, ওখানে ওই কাজটা করিস না। কি আমি বলছি ভাই ওখানে যাস না, আবার পিছন দিয়ে বলছে তুই যা। এই সবই তো নাটক। আজকে মুখ্যমন্ত্রী পুরো মানুষকে ভাওতা দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে, আজকে মানুষকে হরণ করে, গরিব মানুষদেরকে শোষণ করে। আজকে আমি সিঙ্গুরে ছিলাম যখন মমতা ব্যানার্জি লড়াই করছিল, তখন আমি মজুরি ছিলাম, তখন সিঙ্গুরে আমি ছিলাম। তো সিঙ্গুরের মানুষের সঙ্গে আমি কথা বলেছি, যারা জমি বিক্রি করে তারা আন্দোলন করছে না, যাদের জমি নেই তারা আন্দোলন করছে। সেখানে কারখানা হতে চেয়েছিল সিঙ্গুরের মানুষরা, অরিজিনাল সিঙ্গুরের মানুষ আন্দোলন করেনি। আজকে সেই মানুষদের খাওয়া হয় না সিঙ্গুরের মানুষ। উনি বলেছিল সিঙ্গুরের মানুষের জন্য আমি কিছু ব্যবস্থা করে দেবো, কি করেছে? উনি বলেছিল বাংলায় আমি চাকরি দেবো, কি দিয়েছে? আজকে চাকরির জন্য ধর্নায় বসে 100 দিন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, উনি সেখানে যাচ্ছে না। অভিষেক বাবু মমতা ব্যানার্জি সেই পাশ দিয়েই চলে যাচ্ছে, আমি সেখানে নিয়ে দাঁড়িয়ে আছি, এবং আমাদের পিজেদা নওশাদ সিদ্দিকী সেখানেও আছে, আমরা সেখানে গেছি, গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মানুষের ভোটের জনপ্রতিনিধিতে মানুষকে নিয়ে এরা ছেলে খেলা করছে। আগামী দিনে দল থাকবে না, বাংলার মানুষ ওদেরকে মানে পুরো পদত্যাগ করে দিয়েছে। আর এই চোর চাপটা সরকার আর বাংলার মানুষ চায় না। ভাঙড়ে যে একাধিক খাল অবৈধ মাটি ভরাট করে যে দোকান বানাচ্ছে, কি বলবে? আপনাদের ভূমিকা কি আছে? দেখো আমরা বলছি মানুষের, গরিব মানুষের স্বার্থে আমরা, তো গরিব মানুষের যারা হরণ করবে আমরা তাদেরকে ছাড়বো না গণতন্ত্র প্রক্রিয়ায়। তো আমরা বলছি একটা গরিব মানুষ চায়ের দোকান করবে, করুক, তার জন্য কেন টাকা তুলবে? তার জন্য টিএমসির গুন্ডারা কেন টাকা নেবে? কেন একটা গরিব মানুষ একটা রাস্তার ধারে দোকান করে কোনো রকমের চায়, সেখানে সবাই করে আছে, উনি করলে তোমার 50,000 টাকা লাগবে, আইএসএফরা করতে গেলে 50,000 1 লাখ টাকা লাগবে, টিএমসিরা করলে কোনো টাকা লাগবে না। কেন এইসব হরণ করছে? এটা সব টিএমসির গুন্ডা মোস্তানরা, এই পার্টি টিএমসি পার্টির ক্ষমতার অপব্যবহার করছে। সেটা কি আপনারা